তোমার বেশি দিন নাই, কোন দিন যেন সাদা কাপড়ে প্যাকেট হইয়া ঘর থেকে তোমার বের হইতে হবে। এই জন্য এখন থেকে রেডি হয়ে যাও বন্ধুরে। তখন বান্দাগুলো ছটফট করতে থাকবে। যখন গরম পানি ভিতরে ঢুকবে, গরম পানির কারণে ভিতরে আতুরি যা আছে সবগুলো পিছনের রাস্তা দিয়ে সব বের হয়ে যাবে। বান্দা হায়তাস করবে, দৌড়াবে দৌড়াবে লাতি তাত্তালি ওয়ালাল আফিদা। বান্দা তখন কি হবে, জাহান্নামের বড় 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 এরকম পিলার হবে। জাহান্নামের পিলারের নিচে পড়ে হাউমাউ করে খাতে দাও। বন্ধুরে, জাহান্নামের আগুন কিন্তু স্বাভাবিক আগুন না। আজকে কিন্তু বাড়িতে গিয়ে একটু মোমবাতি ধরায় চেক করবেন। যাদের কলিজায় সাহস আছে যে একবার আপনি এরকম ভাবে 10 সেকেন্ড আগুনের মধ্যে ধরে রাখতে পারবেন, তারা গুনাহ করেন, নামাজ পড়েন না। আমার ভাইরা, যারা সাহস নাই, টিকতে পারবেন না, জাহান্নামের আগুন কখনো সহ্য করা সম্ভব না। আর ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার। বান্দা যখন জাহান্নামে যাবে, এরকম ভাবে উলটপালট করা হবে। বান্দা তখন আফসোস করে বলবে, কার পিছনে দৌড়াইছিলাম? লেলিত গোষ্ঠীর পিছনে দৌড়াইছিলাম, কাল মাসের পিছনে দৌড়াইছিলাম, কাল মাসের চেলাচামুন্ডা যারা ছিল তাদের পিছনে দৌড়াইছিলাম, মুশরিকবাদীদের, মাওবাদীদের, মুশরিকদের পিছনে দৌড়াইছিলাম। আলেমরা স্লোগান দিয়েছিল, আলেমরা কথা বলেছিল, তাদের পিছনে দৌড়াই নাই। আজকে দৌড়ানোর কারণে কি হয়েছে? আজকে জাহান্নামী হয়েছি। তখন আফসোস করে ওরা বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আরে যদি আল্লাহ রসুলের আমরা আনুগত্য করতাম, আল্লাহর আনুগত্য করতাম, আমরা কি করেছিলাম? দুনিয়ায় আমরা লিডারদের অনুসরণ করেছিলাম, লিডাররাও জাহান্নামে। এখন জাহান্নামে যাওয়া ছাড়া কাজ নাই। এখন বড় ভাইদের অনুসরণ করেছিলাম। বড় ভাই একটু ব্যাখ্যা দেব। বড় ভাইয়ের কথা সাদাতা না কুবারানা, কয় বড় ভাইরে আমরা জাহান্নামে নিয়েছে। কিভাবে জাহান্নামে নিয়েছে? আপনাদের এই এলাকায় নাই, আমাদের ঢাকা গাজীপুরে আছে। বিল্ডিং আরম্ভ করছে, সকালবেলা হোন্ডা নিয়ে একজন কে বিল্ডিং করে রে? ওই যে স্যার। কয় স্যারে ধরে নিয়ে, এই আপনি বিল্ডিং করতেছেন এই মহল্লা, বড় ভাইরে চেনেন? কয় বড় ভাই কিরা? কয় বল্টু মিয়া চেনেন না? অমুক বড় ভাই। কয় কি হয়েছে? কয় বড় ভাইয়ের কাছে পারমিশন নিছেন? কয় না, পারমিশন দিয়ে গভর্নমেন্টের কাছে পারমিশন তো নিছি। এরকম ভাবে যা কিছু ড্রয়িং করার দরকার, রাজুকের পারমিশন, সব পারমিশন দিয়ে দিছি। পরে ওই পারমিশন না, বড় ভাইয়ের পারমিশন নিতে হবে এলাকা। তা তো কেমনে কি? বড় ভাইয়ের মিষ্টি খাওয়ানো ট্রাই দেওয়া লাগবো। বড় ভাই মিষ্টি খাইলে, বড় ভাই যদি অনুমতি দেয় তাহলে তোর বিল্ডিং হবে, না হলে কাজ বন্ধ কর। ঠিক আছে, মিষ্টি খাওয়ানো যাবে না। কয় তা না, 2 লাখ টাকা দে। কয় লাখ টাকা? মিষ্টি খাইতে 2 লাখ লাগে? কয় 2 লাখ টাকা দে। কি সুবিধা পাইছে? ওই যে শয়তানি যা করছে, বড় ভাই ঠেকাইছে, এখন বড় ভাইয়ের পিছে ঘুরছে। এরা তখন বলবে, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনা সাবিলা। আমার ভাইরা, এই জন্য কোরআন আছে যেখানে আমরা থাকবো, জোরে বলেন, কোরআন আছে যেখানে, উলামায়ে কেরাম যেখানে, গান বাজনা যেখানে, আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, অল্প টাইমের মধ্যে গুছানি আসছি, মুনাজাত করব। আমার ভাইরা রে, এবার পুলিশ বলে, তাহলে এই লাশটা যে বাড়ির, কোন বাড়ির, এই কৃষকটা কোন বাড়ির মারা গেছে, ওই বাড়িতে আমার যাইতে হবে, একটু নিয়ে যাইতে হবে। কয় আপনারা ডিউটিতে যাবেন? কয় না, আমি ডিউটিতে আজকে অ্যাবসেন্ট করলাম, কিন্তু আমি জানবো কৃষকের আমলটা কেমন ছিল। আওয়াজ বন্ধ, এদিকে খেয়াল করেন, সবাই খেয়াল করেন। সাহাবায়ে কেরামদের তরিকা ছিল, যদি কারো ব্যাপার রাসূল বলতে সে জান্নাতি,
তাহলে খোঁজ নিত এর আমল কেমন, আমলটা খোঁজ নিত। পুলিশ দিকে বলে আমি একটু কৃষকের বাড়ি যাব, আজকে সবে মাত্র 10টার সময় যাকে দাফন করেছি রে কবরের মধ্যে আমি কিছুক্ষণ রেখে যে আবার যখন এসে কবরটা খুললাম, দেখলাম মুহূর্তের মধ্যে আল্লাহ পাক জান্নাতি ডেকোরেশন করতে দেরি হয় নাই। কি জন্য আল্লাহ পাক জান্নাতি ডেকোরেশন করেছেন, কোন আমলের বাদৌলতে আমি জানবো। পুলিশকে নিয়ে এবার একটা লোক বলে ওই যে পুকুর পাড়ে দেখা যায় একটা বিরানা ঘর, ওই ঘরটা হলে এই কৃষকের ছিল, তার বিবি নাই, তার ছেলে নাই, কেউ নাই, নাই নাই শুধুমাত্র একটা কন্যা ছাড়া কেউ নাই। ঘরের মধ্যে একজন কন্যা আছে, মেয়ে আছে, কেউ নাই, যান ওই বাড়িতে যান। এবার পুকুর পাড়তে একটু আস্তে আস্তে অগ্রসর হইতে হইতে সামনে অগ্রসর হয়ে বাড়ির উঠানে উঠে এবার আওয়াজ দিয়ে সালাম দিয়ে বলে কে আছো রে বাড়িতে, বাড়ি থেকে আসো। এবার ঘর থেকে মহিলা আওয়াজ দিয়ে বলে কে রে, আমার বাবা আজকে সবে মাত্র মারা গেছে, কে আসছেন, আমি তো আপনাকে চিনি না। বলে আমি মুসাফির, আমাকে তোমরা চিনবা না, আমি তো তোমার ওই বাবার লাশকে আমি দাফন করেছি, জানাজা পড়াইছি আমি ওই ব্যক্তি। বলে কেন কেন এসেছেন, আপনি কি জন্য এসেছেন, আপনি কি আমার বাবা লাশটা দাফন করেছেন? আমার বাবাকে আপনি এরকম ভাবে আমার বাবার লাশ আপনি জানাজা পড়াইছেন, আপনি কি জন্য আসলেন? আপনার উপকার আমি করব, বলেন দেখি কি জন্য আসছেন? বলে একটা বিষয় জানতে চাই রে, বলো দেখি তোমার বাবা কি কোনো আলেম ছিল? এবার মহিলা বলে না না রে, আমার বাবা কোনো আলেম ছিল না, কিছুই ছিল না। বলে কোরআন পড়া জানতো? বলে না, আমার বাবা কোরআন পড়া জানে না, তেমন নামাজ কালামও ভালো করে পড়া জানতো না। কিন্তু আমি দেখতাম সকালবেলা ফজরের নামাজ আদায় করে লাঙ্গল নিয়ে এরকম ভাবে খেতে চলে যাইতো, দুপুর বেলা আজান দিলে সেখানে নামাজ আদায় করতো, এবার আসরের আগেই বাড়িতে এসে নামাজ আদায় করতো, মাগরিবের নামাজ পড়তে দেখতাম, ইশার নামাজ। বলে আমরা তো নামাজের ওয়াক্ত চিনি না, তবে ফজরের সময় সকালবেলা নামাজ পড়তে দেখেছি, দুপুরে দেখেছি, বিকালবেলা নামাজ পড়তে দেখেছি রে, সন্ধ্যাবেলা নামাজ পড়তে দেখেছি, আর রাত্রে শোয়ার আগ দিয়ে নামাজ পড়তে দেখেছি। বলে আর কি দেখেছো? বলে ওই যে তাকের উপরে দেখা যায় একটা বই, একটা পুরাতন বই দেখা যায় ছিঁড়া ফাড়া, বলে এটা গিলাপ দিয়ে ডাকা। বলে তাহলে কিতাবটা নিয়ে আসো, বইটা একটু নিয়ে আসো। তাহলে কোন বই সে পড়তো? বলে তোমার বাবা কি ওই বইটা পড়া জানতো? বলে না না, আবার বাবা ওই কিতাব পড়া জানতো না, তবে দেখেছি রে আমার বাবা ওই যে এরকম তাকের থেকে ওই কিতাবটা যখন নামাইতো অত্যন্ত তাজিম আর ইজ্জত করে নামাইতো, নামানোর সঙ্গে সঙ্গে বুকে লাগাইতো, সম্মান করিত, এরপরে গিলাপটা খুলতো, গিলাপটা খোলার পরে কিতাবটা অত্যন্ত পুরাতন ছিঁড়া ফাড়া। বলে এইভাবে টেবিলের উপরে এরকম নামাইতো, নামাইয়া চোখের পানি ছেড়ে কাঁদতো রে, জ্বর জ্বর করে চোখের পানি ছেড়ে দিত, আর বলতো মালিক তোমার কালা আমি পড়া জানি না, আমি তো এমন না তার কালা বললে আমি পড়া জানি না, তোমার কিতাব আমি পড়া জানি না মালিক, এটা তোমার কালাম, নিঃসন্দেহে তোমার এটা কালাম, তোমার কিতাব, এটা আমি বিশ্বাস করি, তবে পড়া জানি না, পড়া জানি না। এই কথা বলে বলে হাতটা বুলাইতো, এ মেরা মৌলা কা কালাম হায়, এ মেরা মৌলা কা কালাম হায়, এটা আমার মৌলার কালাম, এটা আমার মৌলার কালাম, जो कुछ कहा है साफ साफ कहा है, যা আল্লাহ পাক বলেছে সব সত্য বলেছে,
তার মধ্যে কোনো সন্দেহ নাই। চোখের পানিগুলো ছেড়ে চরচর করে কাঁদতো, বাবাকে দেখতাম চোখের পানিগুলো ছেড়ে কাঁদতো আর মহব্বত করতো। যখন কিতাবটা বন্ধ করতো বুকের লগে লাগাইতো, সোমা খাইতো আর চোখের পানি ছেড়ে কাঁদতো। এবার পুলিশ ডেকে বলে আর কোনো কারণ না, মাওলা পাকের কিতাবের সঙ্গে লাইন লাগাইয়া আল্লাহ পাকের সঙ্গে কালেকশন কইরে ফেলাইছে। আল্লাহ পাক বলেন আমি তোরে আমার কালামকে মহব্বত করার কারণে, আমার কিতাবকে ভালোবাসার কারণে আমি ওই বান্দাকে, মূর্খ বান্দাকে আমি এমন ভালোবাসা দিলাম আর ভালোবাসলাম রে। দুনিয়ার মানুষ একজনের কারণে আর একজন রে ভালোবাসে, নেতার কারণে আমার ভাইয়েরা অন্যকে ভালোবাসে, স্ত্রীর কারণে শ্বশুর বাড়ির দেশের লোকরে ভালোবাসে, স্ত্রীর কারণে শাশুড়িরে ভালোবাসে, স্ত্রীর কারণে শ্বশুররে ভালোবাসে। আল্লাহ পাক ডেকে বলে আমি আমার কিতাবের কারণে আমি আমার বান্দারে এমন ভালোবাসা দিলাম, তার নমুনা কবরে আসার সঙ্গে সঙ্গে জান্নাতি ডেকোরেশন আমি করে দিলাম। এই জন্য আমরা আমাদের ঘরের মধ্যে কোরআন চালু করব। আমাদের ঘরের মধ্যে যে সমস্ত সন্তান আছে তাদেরকে কোরআন শেখাবো, যে সমস্ত আমাদের ঘরের মধ্যে স্ত্রী আছে কোরআন শেখাবো, আর ঘরে সালাম দেব। ঘরে সালাম দিতে হবে। সালাম নাই, সালাম আছে? সালাম নেই। ঘরের মধ্যে সালাম দিতে হবে। ঘরে স্ত্রীকে সালাম দিতে হবে, স্ত্রী স্বামীকে সালাম দিতে হবে, সন্তানকে সালাম দিতে হবে। আমার ভাইরা, রাত্রি অনেক হয়েছে, 12টা বাজে 5 মিনিট আছে, 2 ঘন্টা হয়ে গেছে, কণ্ঠ বসে গেছে। এই অবস্থায় আবার কণ্ঠ একটু জিন্দা হইতেছে, বুঝলেন ভাই? আল্লাহ, কথা ছিল অনেক, আজকে ইমান নষ্ট হয়ে যাচ্ছে। গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারী চলতেছিল, এখনো পুরাপুরি শেষ হয় নাই। কিন্তু আফসোস, গোটা বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মানুষের জীবন হানি হয়েছে যত, তার চেয়ে মানুষের ইমান হানি ঘটেছে তার চেয়ে বেশি। জরবাল ঠিক না? কিভাবে? স্বামী মারা গেছে, স্বামী মারা গেছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল শাহ মারা গেল, বিবিকে দেখার জন্য, এক নজর দেখার জন্য কত আবেদন করেছিল ছেলে মেয়েদেরকে। সন্তান মারা গেছে, বাবা যায় নাই। একই বিল্ডিং এর মধ্যে দোতলায় স্ত্রী মারা গেছে, অমক তলায় স্বামী মারা গেছে। যাওয়া যাবে না, গেলে করোনা ভাইরাসে আক্রমণ করবে, মারা যাবে। এই যদি ইয়াকিন থাকে তাহলে ঈমান থাকবে? ঈমান থাকবে? কেমনি ঈমান থাকবে না? আল্লাহ পাক বলেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য কি আছে? দিনক্ষণ রেডি করা আছে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন সময়, মৃত্যু সময় নির্ধারিত, এক মুহূর্ত আগে বাসবে না পরেও। এখন যদি কারো এই বিশ্বাস না থাকে, এই জন্য কোন আলেমকে দেখছেন? লক্ষ লক্ষ এদেশের আলেমরা হাজার হাজার করোনা ভাইরাসের রোগীদেরকে যারা মারা গেছে তাদের লাশকে ধুয়াইয়া গোসল দিয়ে জানাজা করে দাফন করেছে। জোরে বলেন ঠিক ঠিক না? আমার ভাইরা, আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনকে গঠন করার তৌফিক দান করুন, বলুন আমিন। এই এলাকার যুবকরা, বিশেষ করে কয়েকজন যুবক, তাদের অক্লান্ত শ্রমে, বিশেষ করে এই মুরব্বীর নেতৃত্বে উনি অনেক চেষ্টা করেছেন। হাজি মোহাম্মদ রিয়াজউদ্দিন, ওনার নেতৃত্বে এবং যুবকদের অক্লান্ত শ্রমে, সবার সমন্বয়ে এই বেহেশতি বাগান গত বছরও ছিল, এবছরও গড়ে উঠেছে এবং ভবিষ্যতেও আল্লাহ পাক এই কোরআনী তাফসির, এই কোরআনী মার্কাজ, এই দ্বীনের এই মাহওয়াল আর পরিবেশ, এই বেহেশতের বাগান চালু থাক। কে কে চান হাত তুলে দেখান। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমি গুনাহগারকেও যেন আপনাদের পাশাপাশি খেদমত করার তৌফিক দান করুন, বলুন আমিন।
আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উনি প্রথম বলেছেন উলামায়ে কেরাম যদি কোনো দোষ করে, মানুষ হিসেবে দোষ করা স্বাভাবিক, করতে পারে, হইতে পারে। যদি গুনাহে কাবিরা, দোষ হলো দুই প্রকার, একটা হলো ছোট, একটা বড়। আরবিতে হলো গুনাহে সগীরা, একটা হলো কাবিরা, ছোট এবং বড়। যদি বড় গুনাহ করে, সে সুদ খায়, ঘুষ খায়, এভাবে মিথ্যা অহরহ বলতেই থাকে, বেপর্দায় বিবি চলে, মানে এভাবে যত গুনাহ আছে, বড় বড় গুনাহ আছে, এই ধরনের গুনাহ যদি কখনো লিপ্ত হয়, তাহলে সে দায়িত্ব হিসাবে মসজিদের যদি সভাপতি হয়, সেক্রেটারি হয়, তাহলে সে একজন মুরব্বী, সে তাকে সুন্দরভাবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তাকে বুঝিয়ে দিবে। সে যদি বুঝে ফেলে আলহামদুলিল্লাহ, সঠিক শুধরে যায়। না হলে তাকে যদি এরপরও দেখা যায় বারবারই সেই গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, তাহলে তাকে অব্যাহতি, সসম্মানে অব্যাহতি দিয়ে দেওয়া, সসম্মানে অব্যাহতি দিয়ে দেওয়া। কারণ একজন আলেম আর একজন আলেমকে টকরাও করতে পারে, একজন আলেম আর একজন আলেম, একজন ইঞ্জিনিয়ার আর একজন ইঞ্জিনিয়ারের সাথে, একজন ডাক্তার আর একজন ডাক্তারের সাথে তর্ক লাগতে পারে। কিন্তু যেটা দিবালোকে স্পষ্ট গুনাহ, এগুলো তো সাধারণ পাবলিকও বোঝে গুনাহে কবিরা। তাহলে এই ধরনের যদি হয়, তাহলে এই হুজুরের পিছনে আমি কেমনে নামাজ পড়ি? তাহলে আমার আত্মতৃপ্তি আসবে না। তাহলে তাকে ইজ্জতের সাথে বলা, কারণ আল্লাহ পাক তবকা দিয়েছেন, উলামায়ে কেরামদের একটা মর্যাদা ভিন্ন আছে। এই জন্য আর যদি কেউ তাদের মসজিদ অথবা মাদ্রাসা বা এলাকার দায়িত্বশীল হয়, তাহলে তাকে সম্মানের সাথে বলা। আর যদি সে শুধরায় আলহামদুলিল্লাহ, না হলে তাকে ইজ্জতের সাথে অব্যাহতি দেওয়া। আরেকটি বিষয়, সূরা ফাতিহা তাফসীরে রুহুল মানির মধ্যে গালেবান আসছে, সূরা ফাতিহার 40টা নাম উল্লেখ করা হয়েছে। তাফসীরে মাঝহারির মধ্যেও এভাবে প্রায় তাফসীর কিতাবে 17টা 18টা নাম অহরহ পাওয়া যায়। তার মধ্যে একটা নাম আছে সূরাতুশ শিফা। এই সূরা পড়ে, সূরা শিফা মানে প্রতিষেধক, এই সূরা পড়ে যদি কেউ ফু দেয়, আল্লাহ পাক রুহানি রোগের জন্য, রুহু ঠিক করার জন্য, গুনাহমুক্ত করার জন্য এই কোরআন দিয়েছেন। সাথে সাথে জিসমানি শারীরিক রোগ যদি হয়, তাহলে আল্লাহ পাক এই কালামুল্লাহর উসিলায়, এই সূরা ফাতিহার উসিলায় আল্লাহ পাক সেই শারীরিক রোগকেও দূর করে দেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এক মরুভূমিতে যাচ্ছেন, এক এলাকায় ঢুকছেন, ইতিমধ্যে বলেন আমরা মেহমান, আমাদেরকে মেহমানদারি করো। তারা মেহমানদারি করলো না, তারা চলে গেলেন মাঝে এই বায়াবানের মধ্যে, মরুভূমির মধ্যে তারা তাবু করে রইলেন। রাত্রিতে তাদের এলাকার লিডারকে সাপে ধ্বংসন করছে, বিষাক্ত সাপ, মরুভূমিতে বিষাক্ত সাপ ধ্বংসন করেছে। এখন উজা যত আছে, কোবরাজ যতই ফু দেয়, সেরেকি যত মন্ত্রতন্ত্র আছে, কিছুই হচ্ছে না। তখন একজন বলল, তারা একটা কাজ করে, এই যে গত রাত্রে আমাদের মেহমান হওয়ার জন্য এসেছিল, লোকগুলো খুব ভালো, আরব দেশ থেকে এসেছিল, তাদের কাছে যাও। তাবুর মধ্যে গিয়ে বলল, জনাব আমাদের লিডারকে বাঁচাইতে হবে, একটু জারফুক করেন। বলে 100 ছাগল দিতে হবে, যদি ছাগল দাও জারফুক করে টাকা নেওয়া যায় যাচ্ছে। এই হাদিস থেকে স্পষ্ট হাদিস বলে, যদি 100 ছাগল দাও তাহলে আমরা জারফুক করব। গেলেন, গিয়া সূরা ফাতিহা পড়ে ফুক দিয়েছেন, সাথে সাথে যত রোগ ছিল, বলে বিশেষ করে ওই বিষাক্ত সাপের ধ্বংসন, বিষ সব পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন বলে ওষুধ একজন এটা ধরে, একজন এটা ধরে না। তবে জবান যত পবিত্র হবে, জবান যত পবিত্র হবে, তত কাজ বেশি করবে, তত কাজ বেশি করবে। তবে একজন ফু দিল বলে কাজ করলো না, তাই বলে এর উপরে মাফা যাবে না যে উনি খারাপ, এই কথা বলা যাবে না। তবে দেখতে হবে কি স্পষ্ট সে গুনাহ করে কিনা সেটা। তবে যাই হোক, বিষয়টা যে যত আমলি হবে, জবানকে যত হেফাজত করবে, এই জবানের বরকত আল্লাহ তত বাড়ায় দিবে। এই জবান দ্বারা ফু দিলে, এই জবান দ্বারা কথা বললে, এই জবান দ্বারা মানুষের যে কোনো কথা বলবে, 100 নবে লিকুল্লি শাইইন আসার, প্রত্যেকটা জিনিসের ক্রিয়া আছে। যার যত অন্তর্নিহিত গভীর থেকে যত কথা বলবে, গভীর থেকে আমল করবে, গভীর থেকে আমল করে যত কথা বলবে আর ফু দিবে, তত তার কার্যকারিতা বাড়তে থাকবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, বলুন আমিন। আরেকটি কথা, এই যে যুবকরা মাহফিল দিল, এই যুবক দ্বারা কখনো গান বাজনা করা সম্ভব? বলেন। এই যে মৌমাছি, এরা বড় ইঞ্জিনিয়ার, এই মৌমাছির মধ্যে একটা আছে লিডার,
একটা লিডার আছে জানেন, মৌমাছির লিডার আছে, বয়ে থাকে। এরা আইন শক্ত দারুণ, এদের আর্মি পার্সনের আইন থেকেও তাদের আইন কড়া আইন। এদের মতো যে আইন যদি আমাদের সারা পৃথিবীতে থাকতো, গোটা পৃথিবীর যত দুর্নীতিবাজ আছে পার্শ্ববর্তী রাষ্ট্রে পালাইতে পারতো না, সাথে সাথে শেষ হয়ে যেত। বলে এই মৌমাছিগুলো, ওদের আইন হলো ভালো মধু সংগ্রহ করতে হবে, ভালো কিছু ফুলের এরকমভাবে রস নিয়ে আসতে হবে। কেউ যদি বিষাক্ত রস নিয়ে বলে এই মৌমাছির চাকের মধ্যে এসে বসে, তাহলে যেটা লিডার আছে ও সাথে সাথে কাল্লাটা টান দিয়ে দ্বিখণ্ডিত করে দেয়। আইন কত কঠিন! বলে কারণ এই মধু আল্লাহর বান্দারা খাবে। বলে খারাপ জায়গা বসা যাবে না, এরা কাজে লাগবে। এই জন্য মৌমাছির কথা সূরা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নামল একটা সূরাই আছে, মৌমাছির নামে একটা সূরা আছে। যদি তৌফিক হয় কোনোদিন ওই মৌমাছির নামের সূরা তাফসীর করবো ইনশাআল্লাহ, যদি তৌফিক দান করেন বলেন আমিন। এই জন্য আমি অনুরোধ করবো এই যুবকরা আসহাবে কাহাফের মতো যুবক যেন হয়, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেন ফারুকে আজম হয়। এরা যেন হক এবং বাতিল যেন এলাকার মধ্যে এদের মাধ্যমে পার্থক্যকারী হয়ে যায়। আল্লাহ পাক কবুল করুন বলেন আমিন। সবাই সূরা ফাতিহা একবার পড়ি, সূরা ইখলাস 3 বার পড়ি, দোয়া হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রাহমানির রাহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইyyaka না'বুদু ওয়া ইyyaka নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সবাই দরুদ পড়ি, اللهم صل على محمد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم ارحمنا يا أرحم الراحمين، اللهم ارحمنا يا أرحم الراحمين، اللهم ارحمنا يا أرحم الراحمين يا رب العالمين. রাত্রি গভীর হয়েছে, মাগরিব থেকে শুরু হয়েছে। ইয়া আল্লাহ, লতিফপুর নদীর পার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় তাফসীর আল্লাহ বাৎসরিক বিশাল বড় ওয়াজ ও দোয়ার মাহফিল, আপনার কুদরতি নজর দিয়ে তাকায় দেখেন। ইয়া আল্লাহ, হাজারো নারী পুরুষ আল্লাহ মাহফিলে একত্রিত হয়ে আপনার দরবারে, আলিশান দরবারে হাত উত্তোলন করেছি। ইয়া রাব্বাল আলামিন, মেহেরবানি করে আমাদের জিন্দেগির ছোট বড় সকল গুনাহ খাতা নিজ গুণে মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, দুনিয়ার কিছুর জন্য আসি নাই রে মালিক, আপনাকে পাওয়ার জন্য এসেছি, আপনার সন্তুষ্টির জন্য এসেছি। আমরা বহুত গুনাহগার, হাজারো মানুষের মধ্যে কে আছে আপনার মেহেরবান নেককার বান্দা বান্দি, ওদের কেউ সিলা করে আমাদের কেউ কবুল করে মালিক। ইয়া রাব্বাল আলামিন, বুক ভরা আশা নিয়ে আপনার রহমান নামের আশা আল্লাহ খাতিরে গাফফার নামের ওসিলায় আমাদেরকে মাফ করে দেন। আপনি না মাফ করলে মাওলা কে মাফ করবে? ইয়া আল্লাহ, এলাকার উপরে আপনার খাস রহমত নাজিল করেন, এলাকার মা বোনদের উপরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ, এলাকার মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ, শত শত মা বোনের এসেছেন
আল্লাহ কার কোন মন আসে আল্লাহ মনের মধ্যে কোন আশা আল্লাহ যার যে মনের আশা নিয়ে মালিক আপনার দরবারে হাত উত্তোলন করেছি মেহেরবানি করে প্রত্যেকের নেক বাসনা পূরণ করে দেন ইয়া রাব্বাল আলামিন কত যুবক কত বৃদ্ধ কত কচিকাচারা আলেম ওলামা হাফেজ ছাত্র আল্লাহ এসেছে ইয়া আল্লাহ আমার মধ্যে কোনো যোগ্যতা নাই আমি দুর্বল ইয়া মালিক এর মধ্যে যাকে পছন্দ হয় তার ওসিলা করে আমাদেরকে কবুল করে নেন ও মালিক আমাদেরকে কবুল করে নেন আপনি যদি আমাদের গুনার দিকে তাকান তাহলে আপনি মাফ করে দিবেন কি জানি না আল্লাহ আমরা বহুত গুনাহগার তবু তো আপনার নাম রহমান আপনার রহমান নামের খাতিরে আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আপনার রহমতে তারপর আমাদেরকে উপরে আল্লাহ ঢেকে দেন ইয়া আল্লাহ বিশেষ করে আল্লাহ জি যুবক সাগর মধুর আল্লাহ হাজী সাহেব ইয়া আল্লাহ হাজির ইয়াজউদ্দিন ইয়া আল্লাহ যাদের মেহনতে বিশাল বড় তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল দোয়া মাহফিল আয়োজন ইয়া আল্লাহ তৃতীয় বছর হলো আল্লাহ এদের মাধ্যমে আল্লাহ কিয়ামত পর্যন্ত ওয়াজ মাহফিল তাফসীর মাহফিল কোরআনের মেলা হাদিসের মেলা জমানে তৌফিক দিয়ে দেন আল্লাহ আল্লাহ কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি করে রাখেন আল্লাহ যাদের মেহনত আজকের মাহফিল ইয়া আল্লাহ তাদের জীবন পরিবর্তন করে দেন যার যার যে সমস্যা আছে সমস্যাগুলো দূর করে দেন আল্লাহ কত মানুষ দোয়া চেয়েছে আল্লাহ আমি তো কিছুই দেওয়ার নাই আমি কিছুই জানি না সব কিছু দেওয়ার মালিক আপনি ইয়া আল্লাহ কাউকে ঘুরা দেন না ইয়া আল্লাহ সবার দিলের হালাত আপনি জানেন সবার দিলের রশি আপনার হাতে মালিক আপনি সবার দিলের হালাত ঘুরে দেন প্রত্যেকটা দুনিয়ামুখী দিলকে আখিরাতমুখী বানায় দেন প্রত্যেকটা দিলকে মাওলা মোহাম্মদ করি বানায় দেন আল্লাহ ইসলাম মোহাম্মদ করি বানায় দেন আল্লাহ আবু বকরের মতো বানায় দেন ইয়া আল্লাহ ফারুক আজমের মতো বানায় দেন মা বোনদেরকে রাবিয়া বসরির মতো বানায় দেন আয়েশা সিদ্দিকার মতো খাদিজাতুল কুবরার মতো বানায় দেন ইয়া আল্লাহ ফারুক ভাইকে maaf করে দেন আল্লাহ কমিশনার বর্তমান কমিশনার কুদ্দুস সাহেবকে maaf করে দেন ইয়া রাব্বাল আলামিন যত মানুষ সামনে পিছনে আল্লাহ অন্তরালে যে যেখানে আছে প্রত্যেককে maaf করে দেন ইয়া আল্লাহ আমি গুনাহগার বড় ভয় হয় maaf করবেন কিনা কিন্তু আপনি না maaf করলে কার কাছে যাব আপনার কাছে যাওয়া ছাড়া আমাদের কোনো পথ নাই রে মালিক আপনি যদি না maaf করেন বান্দারে বলেন আপনার বান্দা যাবে কার কাছে বলেন আপনার বান্দা যাবে কার কাছে যত গুনাহ করিয়াছি মাওলা গোপনে যত গুনাহ করিয়াছি মাওলা গোপনে সকল গুনাহ মাফ করে দেন রিজগুনে ইয়া রাব্বাল আলামিন 24 ঘন্টা শয়তান আমাদের পিছে খাড়া জানি না এবার কবরে যাইতে পারবো কুরার দিকে তাকাইলে বড় ভয় হয় কুরার দিকে তাকাইলে বড় ভয় হয় খালি মাফ করবেন ওয়ালা কুলবা শয়তান মোদের পিছে খাড়া লুটিতে চোখে রিতে দিও পবিত্র ঈমান সঙ্গে করে রিতে দিও পবিত্র ঈমান তাই যদি রাহি দেখো বলা দরবারে তোবা
দোজখের আগুন আছে কপালে আওরাত দোজখের আগুন আছে কপালে আওরাত ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি ভাই বন্ধু সবাই মিলে বুকে দিবে মাটি দরজা বন্ধ করে দিবে জিন্দিগির লাগি দরজা বন্ধ করে দিবে জিন্দিগির রুটি খাইছি আমরা ঘুরিয়া ঘুরিয়া নাফরমানি করিয়াছি তোমাকে ভুলিয়া নাফরমানি করিয়াছি তোমাকে ভুলিয়া ও মালিক এখানে যারা হাত তুলেছে কারো বাবারে কারো বাবা কারো বাবা দরুজ দরিয়া থেকে চলে গেছে মানাই যার ওই সন্তান ছাড়া মায়ের ব্যথা কেউ বুঝবে না মা যখন থাকে সন্তান যত রাত করুক না কেন সন্তান যদি বিদেশেও থাকে অন্য জায়গায় চাকরিও করে যদি মা শোনে সন্তান আসবে সন্তান যতক্ষণ পর্যন্ত বিছানায় না আসে ঘরে না আসে ওই মা ততক্ষণ পর্যন্ত ল্যাম্প কুপি আর বাতি নিবায় না সন্তানের জন্য অপেক্ষা করে বলে সন্তান ভাত দেয় না সন্তান কথা শোনে না তবু সন্তানের জন্য পাগল পারা সন্তানের জন্য হার হামেশা দোয়া হুজুর সন্তানের জন্য দোয়া করেন সন্তানটা বড় দুষ্ট হয়ে গেছে মা এই সন্তানকে বড় আশা করে পড়ায় কত মা বলে গলার হার চেন খুলে বিক্রি করে এসএসসি পরীক্ষার টাকা জমা দেয় আর সন্তান চাকরি পায় কিন্তু সন্তান এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করে মা কিন্তু বিদায় নিয়ে খবরে চলে গেছে কত যুবকা চড়ে যুবক আজকে তুমি লক্ষ লক্ষ টাকা কামাই করো তোমার অবস্থা ভালো হয়েছে কিন্তু মা নাই যখন তুমি তোমার মা ছিল তখন দূর অবস্থা ছিল 3 বেলা খাওয়ার মতো তোমার এরকম মায়ের যোগ্যতা ছিল না তোমার মা না খেয়ে তোমাকে খাওয়াইছে আজ থেকে 20 বছর 15 বছর আগে দেখেছি কত মা সঠিকভাবে এরকম ভাবে সুন্দরভাবে কাপড় পরতে পারে নাই কত মা ছিল 3 বেলা ভালোভাবে খাইতে পারে না আজকে ওই মা অন্ধকার কবরে শুয়ে আছি সন্তান তুমি আজকে বউ নিয়ে কত আনন্দ করো রে মার একটু খোঁজ নাও না আজকে মার জন্য চোখের পানি ছেড়ে তুমি খাইতো তো আল্লাহ তাআলা হতে পারে চোখের ওসিলা করে চোখের পানি এক ফোঁটা পানি ফালাইতে পারো কিনা দেখো এক ফোঁটা চোখের ওসিলা করে রে ওই করে দাও দাও করে আগুন জ্বলা বন্ধ হয়ে যাবে আরে কত সন্তান মা আছে বাবা আছে কিন্তু সন্তান কবরে মা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে কান্দে বাবা এক ফোঁটা চোখের পানি ছেড়ে কাঁদে আল্লাহ কত আপনি টাকা দেখেন বাবিলার দিয়ে কত মানুষ চোখের বাড়ি ছেড়ে কাঁদের বাড়ি আল্লাহ যাদের বাবা তাদের কবরে দাও দাও করে আগুন জ্বালাই এই মামিলকে কবুল করে না
আল্লাহ যুবকদেরকে কবুল করে দেন, সভাপতি সাহেবকে কবুল করে দেন, মেয়র সাহেবকে কবুল করে নেন, এলাকার আপামর জনসাধারণ সবাইকে কবুল করে নেন, মা বোনদেরকে কবুল করে নেন। আল্লাহ এলাকার উপরে আপনার খাস রহমত চালু করে দেন। রাত্রি গভীর হয়েছে, ইয়া আল্লাহ সবাইকে কবুল করে নেন। আল্লাহ সর্বোপরি মওলা আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মওতের সময় আমাদের জবানে জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।